আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রেম এটি এমন এক আগুন যা হৃদয় ছুঁয়ে দিলে সব কিছু পুড়ে যায়, কিন্তু সেই পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের নিচেই জন্ম নেয় চিরন্তন সত্য। যে প্রেম কেবল মানুষকে মানুষের কাছে নয়, বরং মানুষকে তার প্রভুর সান্নিধ্যে পৌঁছে দেয়, সেই প্রেমই হল ইলাহি মোহাব্বত, আল্লাহর প্রতি নিঃশর্ত ভালোবাসা। মানব ইতিহাসের পাতায় কত সাধক, প্রেমিক ও দার্শনিক এসেছেন। কেউ যুক্তির দীপ্ত আলোয় পথ দেখিয়েছেন, কেউ কাঁদিয়ে গেছেন ভালোবাসার নিঃশব্দ ভাষায়। তবে এমন কিছু আত্মা থাকে যাদের হৃদয়ে ভালোবাসার এত গভীর ঢেউ ওঠে যে তারা আর পৃথিবীর নিয়মে বাঁধা থাকেন না। তাদের মুখ দিয়ে বেরিয়ে আসে এমন শব্দ যা বহির্বিশ্বের কাছে রহস্যময়, কিন্তু আধ্যাত্মিক জগতে তার রূপ নেয় প্রেমের পরাকাষ্ঠায়। ঠিক তেমনি এক মহান প্রেমিকের নাম মনসুর হাল্লাজ। তিনি ছিলেন সেই মানুষ যার হৃদয়ে ছিল আল্লাহর প্রেমের এমন দহন যা কোনো ভাষা, কোনো সীমা, কোনো শরীয়তের চেনা গণ্ডিতে বাঁধা থাকেনি। তিনি ছিলেন সেই আত্মা যিনি ইবাদতের সীমা ছাড়িয়ে ইশকের অসীম দরিয়ায় ডুব দিয়ে ঘোষণা করেছিলেন, আইনাল হক, আইনাল হক, অর্থাৎ আমি আল্লাহ, আমি সত্য। এ শব্দ ছিল না অহংকারের, বরং ছিল আত্মবিসর্জনের চূড়ান্ত ঘোষণা। ছিল নিজের অস্তিত্ব বিলীন করে আল্লাহর অস্তিত্বে একীভূত হয়ে যাওয়ার চিৎকার। পবিত্র কোরআনের সূরা আনামের 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বলো আল্লাহ, তারপর তাদের ছেড়ে দাও। মনসুর হাল্লাজ এই আয়াতকে হৃদয়ে ধারণ করে দুনিয়াবি সত্তার চেয়ে প্রভুর অস্তিত্বে হারিয়ে যেতে চেয়েছিলেন। মনসুর হাল্লাজ সেই নাম যে ধর্মীয় আনুষ্ঠানিকতার বাইরেও হৃদয়ের ভেতরের গভীরতম সত্য খুঁজে পেতে চেয়েছিলেন। তিনি ভালোবাসতেন এক আল্লাহকে, কিন্তু তাঁর সেই ভালোবাসার উচ্চারণ, সেই প্রেমের আর্তনাদ সমাজ ও ধর্ম ব্যবস্থার সহ্য সীমা ছাড়িয়ে গিয়েছিল। তাই তাঁকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তার রক্ত দিয়ে প্রেমের এক মহাকাব্য লেখা হয়েছিল। এই ভিডিওতে আমরা সেই প্রেমিক আত্মার কথাই বলবো যিনি আল্লাহর ভালোবাসার টানে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছিলেন। যে ভালোবাসা ছিল আত্মা থেকে আত্মায়, হৃদয় থেকে হৃদয়ে, এক ধরনের রুহানি আহ্বান যা আজও বাতাসে ভেসে বেড়ায় প্রেমিকদের হৃদয়ে। মনসুর হাল্লাজ জন্মগ্রহণ করেন 858 খ্রিস্টাব্দে 244 হিজরিতে পারস্যের তুর অঞ্চলের নিকটবর্তী বাইদা নামক স্থানে। তার পিতা ছিলেন তুলা কারিগর, তাই তার নামের শেষে হাল্লাজ যুক্ত হয়েছে, যার অর্থ তুলা পরিশোধক। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় বিষয়ে অতিমাত্রায় আগ্রহী ছিলেন। কোরআনের হিফজ করেন অল্প বয়সেই এবং নানান বিষয়ে ইলম, তাফসির ও হাদিসের জ্ঞান অর্জন করেন। মনসুর হাল্লাজ তরুণ বয়সেই সুফি দর্শনের প্রতি আকৃষ্ট হন। তার মনোযোগ সবসময় একদিকেই নিহিত ছিল। তিনি বিখ্যাত সুফি সাধক সিররি সাক্তি এবং জুনাইদ আল বাগদাদি প্রমুখের সান্নিধ্যে আসেন। তবে জুনাইদের চর্চিত সুফিবাদের তুলনায় মনসুর হাল্লাজের মন আকৃষ্ট হয় প্রকাশ্য প্রেমময় আত্মনিবেদনের দিকে। তিনি সুফিবাদের এক অভ্যন্তরীণ সত্যকে জনসম্মুখে উচ্চারণ করাকে অপরাধ মনে করতেন না, বরং বিশ্বাস করতেন সত্য কখনো গোপন থাকবার নয়। মনসুর হাল্লাজ ও জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন এক আধ্যাত্মিক যুগের দুই বিপরীত ধারার পথিক। একজন প্রেমের অগ্নিতে চুপচাপ পুড়েছিলেন, আরেকজন সেই আগুনে জ্বলতে জ্বলতে প্রেমের নাম চিৎকার করে বলে গেছেন, আইনাল হক, আমি সত্য। মনসুর হাল্লাজ সর্বাধিক পরিচিত তার রহস্যময় এই শব্দটির জন্য। এই উক্তি ইসলামের বাহ্যিক অনুশাসনের চোখে শিরকের শামিল, কারণ আইনাল হক এই নামটি আল্লাহর সুন্দর একটি নাম। তবে সুফিদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। মনসুর হাল্লাজ এই শব্দ উচ্চারণ করেছিলেন ফানার, আত্মার বিলীনতার চূড়ান্ত স্তরে, যেখানে ইবাদতকারী আর নিজের অস্তিত্ব টের পান না। তখন কেবল আল্লাহর অস্তিত্বই তার মাঝে প্রতিফলিত হয়। এটি আত্মার প্রেমে বিলীন হবার ঘোষণা। মনসুর হাল্লাজ
কেবল আধ্যাত্মিক চিন্তাবিদ ছিলেন না, ছিলেন গণমানবের বন্ধু। তিনি বহু দেশ ভ্রমণ করেন। মক্কা, বসরা, খোরাসান, ভারত উপমহাদেশের কিছু অঞ্চলও। তিনি হিন্দু সাধনা, বৌদ্ধ ধ্যান এবং পারস্য গণিষ্ঠিক দর্শনের সংস্পর্শে এসে ইসলামী সুফিবাদের ব্যাখ্যা আরও সমৃদ্ধ করেন। তিনি সাধারণ মানুষের মাঝে আল্লাহর প্রেম ছড়িয়ে দিতে চাইতেন। আল্লাহর সাথে সম্পর্ককে ব্যক্তিগত সাধনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি সমাজের প্রতিটি স্তরে আল্লাহর ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এজন্যই তাকে বলা হয় সুফিদের শহীদ। মনসুর হাল্লাজ বহু আধ্যাত্মিক কবিতা রচনা করেছেন। তার কবিতায় উঠে এসেছে অন্তর্দহন, আল্লাহর সাথে একাত্মতা এবং আত্মার প্রেমময় আকুতি। তিনি বলেন, তুমি তো ছিলে গোপন, তবে তারা ভাবল তুমি প্রকাশ্য। এখানে বোঝানো হয়েছে আল্লাহর প্রেমে একাত্ম হয়ে মনসুর হাল্লাজ যখন আয়ন আল হক বলেছিলেন, তখন আসলে তিনি আল্লাহরই ঘোষণা দিচ্ছিলেন, নিজেকে নয়। মনসুর হাল্লাজের প্রকাশ্য বক্তব্য ও শিক্ষাদান বহু আলেম ও শাসকের দৃষ্টিতে বিপজ্জনক হয়ে উঠেছিল। তারা মনে করতেন তার বক্তব্য ইসলামী আকিদার বিরুদ্ধে। সে যুগের সকল আলেম ওলামা প্রকাশ্য ফতোয়া দিলেও তখনকার সুফি সাধক আল্লামা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি কখনো সরাসরি হাল্লাজকে ফতোয়া দেননি, কিন্তু তিনি তার নীরবতা বজায় রাখেন। ইতিহাসে আছে, তিনি বলেছিলেন, হাল্লাজ যা বলেছে তা সত্য, কিন্তু সে এমন জায়গায় বলে ফেলেছে যেখানে চুপ থাকা উচিত ছিল। আব্বাসীয় খলিফা আল মুক্তাদির শাসনকালে মনসুর হাল্লাজকে গ্রেফতার করা হয়। প্রায় ৮ বছর বন্দী রাখার পর ৯২২ খ্রিস্টাব্দে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাগদাদে জনসম্মুখে তাকে প্রথমে চাবুক মারা হয়, তারপর ক্রুশবিদ্ধ করে শেষে শিরচ্ছেদ করা হয়। তার দেহ পুড়িয়ে ছাই করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তার মৃত্যুর পর অনেক সুফি সাধক, কবি, দার্শনিক তাকে একজন শহীদ হিসেবে দেখেন। ইমাম গজ্জালি, রুমি, ফরিদুদ্দিন আত্মার প্রমুখ তার প্রতি শ্রদ্ধা জানান। ফার্সি কবি রুমি তার সম্পর্কে বলেন, মনসুর হাল্লাজের আয়ন আল হক ছিল প্রেমিকের আত্মবিসর্জন। যে প্রেমে নিজের অস্তিত্ব মুছে যায়, সেখানে আমি, তুই কিছুই থাকে না। মনসুর হাল্লাজের দর্শন মূলত ফানা অর্থাৎ আত্মবিলয় এবং বাক্কা অর্থাৎ আল্লাহর সাথে স্থায়ী অবস্থানের চরম অভিজ্ঞতা। এটি এমন এক অবস্থা যেখানে মানুষ নিজের অস্তিত্ব হারিয়ে শুধুই আল্লাহর অস্তিত্ব অনুভব করে। পবিত্র কোরআনের সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার পালনকর্তার ইবাদত করো যতক্ষণ না তোমার কাছে ইয়াকিন অর্থাৎ নিশ্চিত জ্ঞান অথবা মৃত্যু আসে। মনসুর হাল্লাজ এই আয়াতের ব্যাখ্যায় বলতেন, ইয়াকিন তখনই আসে যখন আত্মা আল্লাহর সাথে একীভূত হয়। মনসুর হাল্লাজের জীবন ছিল কারামতপূর্ণ। তিনি মানুষের অন্তরের কথা বলে দিতে পারতেন। একবার এক ব্যক্তি তার সাথে সাক্ষাতের জন্য আসেন। মনসুর হাল্লাজ তাকে দেখে বলেন, তুমি যে প্রশ্ন করতে এসেছ তার উত্তর হচ্ছে, তোমার নিয়ত শুদ্ধ করো, রাস্তা খুলে যাবে। লোকটি কেঁদে ফেলে, কারণ সে এসেছিল তার জীবনের এক দ্বিধা নিয়ে, যা সে কাউকে বলে উঠতে পারেনি। অন্য আরেকটি বর্ণনায় পাওয়া যায়, মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি একবার বলেছিলেন, আমি এখানেই আছি, অথচ একই সময়ে কাবা শরীফ তাওয়াফ করছি। লোকেরা তার কথায় বিশ্বাস করেন, কারণ তিনি রুহানি অবস্থায় বা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে একই সাথে দুই জায়গায় উপস্থিত ছিলেন। কেউ কেউ এটাকে কারামত, আবার কেউ কেউ তরিকতের মাকাম হিসেবেই ব্যাখ্যা করেন। অন্য আরও একটা বর্ণনায় পাওয়া যায়, বাগদাদে একবার দীর্ঘ খরার সময় মানুষজন তার কাছে গিয়ে বলল, হে আল্লাহর প্রেমিক, বৃষ্টি চাই। মনসুর হাল্লাজ দোয়া করলেন এবং বললেন, যিনি প্রেম দিয়েছেন তিনি তো রহমতও দিতে পারেন। এরপর অল্প সময়েই বৃষ্টিতে শহর ভিজে যায়, আর লোকেরা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বলে ডেকেছিল। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, মনসুর হাল্লাজের বিচার চলাকালীন সময়ে তাকে আগুনে ফেলার আদেশ হয়। জনশ্রুতি মতে আগুন তাকে পোড়াতে ব্যর্থ হয়। এই দৃশ্য দেখে অনেকেই স্তম্ভিত হয়ে পড়েছিল। এই আগুন দুনিয়ার জন্য,
সে তো আল্লাহর প্রেমে পুড়ে শেষ হয়ে গেছে। বহু গ্রন্থে বর্ণিত আছে, মনসুর হাল্লাজকে যখন ফাঁসিতে ঝোলানো হয় তখন তার দেহ কেটে কেটে টুকরো করা হয়। তখনও তার জিহ্বা থেকে আইনাল হক, আইনাল হক ধ্বনি শোনা যাচ্ছিল, অর্থাৎ আমি সত্য, আমি আল্লাহ। এই অলৌকিক ধ্বনি মৃত্যুর পরও তার প্রেমময় আত্মার অমর আহ্বান হয়ে ইতিহাসে স্থান পায়। ফাঁসির পূর্বে তিনি বলেছিলেন, আমার রক্তের প্রতিটি ফোঁটা দিয়ে আমি তার নাম লিখতে চাই যার প্রেমে আমি উন্মাদ হয়েছি। এমন আত্মবিশ্বাস, এমন ইশকপূর্ণ স্বীকৃতি কেবল একজন মারিফতের সাগরে ডুবে থাকা আত্মার পক্ষেই সম্ভব। মনসুর হাল্লাজের কারামতগুলো শুধু বাহ্যিক চমক নয়, সেগুলো ছিল তার আধ্যাত্মিক উচ্চতা, প্রেমের গভীরতা এবং আল্লাহর প্রতি একাগ্রতার প্রতিফলন। মনসুর হাল্লাজ শুধু একটি নাম নয়, বরং একটি আহ্বান, এক চিরন্তন ডাক, যা হৃদয়ের গভীরে আল্লাহর ভালোবাসার বীজ বুনে দেয়। তাঁর জীবন, মৃত্যু, দর্শন সবকিছুই যেন আল্লাহ প্রেমের এক বহমান স্রোত, যে স্রোতে ডুব দিলে আত্মা পবিত্র হয়ে ওঠে। তিনি প্রমাণ করে গেছেন, আল্লাহকে ভালোবাসা কেবল একটি ধর্মীয় দায়িত্ব নয়, বরং একটি আত্মিক অনুশীলন, একটি সত্তাগত ত্যাগ, যা মানুষকে দুনিয়ার মোহ থেকে ছিন্ন করে খোদার দিকে টেনে নেয়। আমাদের যুগে আমরা হয়তো মনসুর হাল্লাজের মতো উচ্চারণ করব না, কিন্তু আমরা কি পারি না হৃদয়ে ধারণ করতে তার ভেতরের সেই দীপ্তি? আমাদের অন্তরের গভীরে কি জন্মাতে পারে না সেই ভয়, সেই লজ্জা, সেই ভালোবাসা, যা মানুষকে মাকাম ও মারিফাতের দিকে নিয়ে যায়? আল্লাহর প্রেম মানে কেবল কান্না নয়, বরং আত্মা ও চরিত্রের বদল। সেই প্রেম যদি আমাদের আচরণে, লেনদেনে, দৃষ্টিভঙ্গিতে না দেখা যায়, তবে সেই প্রেম শুধু কথার মোড়কে বন্দী থাকে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন। মনসুর হাল্লাজ ছিলেন সেই পবিত্র আত্মার প্রতীক, যিনি আত্মাকে তওবার আগুনে পুড়িয়ে হৃদয়কে আল্লাহর ভালোবাসার জন্য প্রস্তুত করেছিলেন। তার মৃত্যুর রক্ত শুধু নির্যাতনের চিহ্ন নয়, বরং আমাদের জন্য প্রেরণা। প্রেমিকেরা কতটা ত্যাগ স্বীকার করতে পারে শুধুমাত্র এক মহান প্রিয়ের সন্তুষ্টির জন্য? আজকের ব্যস্ত, যান্ত্রিক ও স্বার্থপর সমাজে মনসুর হাল্লাজের জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর সাথে সম্পর্কের আসল রূপ। ধর্ম কেবল নিয়ম নয়, ইবাদত কেবল দায়িত্ব নয়, বরং তা প্রেমের উষ্ণ সম্পর্ক, যা চোখে অশ্রু এনে দেয়, অন্তরে কম্পন জাগায় এবং চরিত্রে পরিবর্তন আনে। মনসুর হাল্লাজ আমাদের শিখিয়ে গেছেন যে আল্লাহর সাথে সম্পর্ক কোনো দৃষ্টিনন্দন কথাবার্তায় সীমাবদ্ধ নয়। এটি এমন এক অগ্নিপথ, যা প্রেমে হাঁটা লাগে, আত্মা পুড়িয়ে নিঃশেষ করতে হয়। যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, তারা জগতের প্রেম, সম্মান, এমনকি জীবনও ত্যাগ করতে প্রস্তুত থাকে। আমরা যদি তার জীবন থেকে কিছু গ্রহণ করতে চাই, তবে তা হোক আল্লাহর জন্য অন্তরকে শুদ্ধ করা, প্রতিদিন নিজেকে প্রশ্ন করা, আমার এবাদত প্রেমের জন্য না শুধুই দায়িত্ব পালনের জন্য? আল্লাহ আমাদেরকে সত্যিকারের আশেক বানাক, যাদের হৃদয়ে আয়নাল হক উচ্চারিত না হলেও কর্মে ও চরিত্রে সেই সত্যের ঝলক স্পষ্ট হয়। হে আল্লাহ, আমাদের দান করুন আপনার প্রেম, সেই সবের প্রেম যারা আপনাকে ভালোবাসে, এবং সেই আমলের প্রেম যা আমাদের আপনার প্রেমের নিকটবর্তী করে। আমিন।